মেদিনীপুরের ছবিটা দেখাই। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে একাধিক এলাকা জলমগ্ন অবস্থায় পড়ে কেলেঘাইয়ের জলে একাধিক গ্রাম ভাসছে। পটাশপুরে বাঁধ উপচে ঢুকছে জল, নদীর জল ঢুকছে উপচে। পটাশপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা জলের তলায়, এলাকা ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক। একাধিক এলাকা জলমগ্ন, যে ছবি আপনাদের দেখাচ্ছি পটাশপুরে। প্রবল বৃষ্টি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, বাঁধ উপচে, কেলেঘাইয়ের জল ঢুকছে, এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিপর্যস্ত অবস্থা। একদিকে বৃষ্টি, তার মধ্যে নদীর জলস্তর ক্রমশই বাড়ছে, বাঁধ উপচেও নদীর জল ঢুকে পড়েছে এলাকায়। বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলমগ্ন। কিরণ মান্না পরিস্থিতির বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। কিরণ, কি অবস্থা? বিজেপি বিধায়ক তিনি এসেছিলেন এলাকা পরিদর্শনে, কি বলছেন তিনি? দেখো, বাগুই নদী এবং কেলেঘাই দুটি নদী এই পটাশপুরের মাঝখান দিকে বয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বর্ডার যাকে বলা হয়, ওই নদী জলস্ফীতি ঘটেছে, বাঁধ উপচে এবং বাগুই নদীর উল্টো পাশ দিয়ে জল বাঁধ উপচে ঘুরে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে পটাশপুরের যে সমস্ত নিচু এলাকা, সেই সমস্ত এলাকা জলমগ্ন হয়েছে। ট্যাপরপাড়া, গোকুলনগর এবং নইপুর, এই সমস্ত এলাকাগুলো জলমগ্ন হয়েছে। শুধু তাই নয়, রাস্তার উপর জল থই থই করছে, কোথাও কোমর জল, কোথাও হাঁটু সমান জল, এবং ঘরের মধ্যেও জল ঢুকেছে। এবং রাস্তার উপর দিয়ে জল যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে, বন্ধ রাখা হয়েছে। এবং এই জল যে ঢুকছে, এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো চলছে, তড়িঘড়ি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অপরদিকে এই জল ঢোকা নিয়ে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। ধন্যবাদ কিরণ। এগ্রিকালচার ল্যান্ডের উপর সেটা প্রাকৃতিক জল বর্ষা হয়, তাহলে ফ্ল্যাটের লিমিট থেকে জলটা ধরে রাখা। সেই ওয়াটার রেনফলটা যে বৃষ্টি হয়েছে, ওয়াটার লেভেলটা বেড়েছে, ধানের চাষে ক্ষতি হয়েছে, এগ্রিকালচার অন্যান্য যে যারা প্রোডাক্ট তাতে ক্ষতি হয়েছে। আর এগুলা মূলত 1-2 দুটো মিলিয়েই কিছু ওয়াটার লগিং এর প্রশ্ন এসেছিল, সেগুলো ধীরে ধীরে পিডব্লিউডি, ইরিগেশন, পিডব্লিউডি রোডস এবং আরো অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, বিডিও, এসডিও, এদের ইনিশিয়েটিভ নিয়ে গতকাল মাননীয় সেচ মন্ত্রী থেকে সেগুলো করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।